বিশ্রী ভাষায় আসিফ নজরুলকে রীতিমতো ভাইরাল বানিয়ে দিচ্ছেন। ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে তিনি দায়িত্বরত উপদেষ্টা। এরপর তিনি বলছেন যে যে সকল চাঁদাবাজি হচ্ছে, যদি আমার নামে কোনো চাঁদাবাজি হয়, আমার সাথে কারো ছবি আছে, এরকম ছবি দেখে যদি কেউ আপনার কাছে চাঁদা দাবি করে, পুলিশকে খবর দিন এবং আমার ফেসবুকে সেটি পাঠিয়ে দিন, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এই কথা শুনে পুলিশ হাসছে। এই কারণে পুলিশ যে তার নাম ভাঙিয়ে বা অন্য উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। তো এটা নিয়ে ইউটিউবার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র রাজনীতিবিদ সবাই ভীষণ রকম ঠাট্টা করার চেষ্টা করছে। ও আচ্ছা, এই বুঝি, তাকে নিয়ে ইদানিং খুব ট্রল হচ্ছে। তার প্রতি সবাই খুব নিষ্ঠুর আচরণ শুরু করেছে। যেভাবে ব্যারিস্টার সুমন, ভাইরাল সুমন, তিনি যা কিছু করতেন সবকিছুর মধ্যে একটা ফন্দি খুঁজে পেত মানুষ। সুমন খেলাধুলা করতো, নর্দমা পরিষ্কার করতো, রাস্তার পাশে সেটা লাইভ অনুষ্ঠান করতো, যা কিছুই করতেন কেন মানুষ মনে করতো এ হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। সমস্ত মানুষকে বেকুব বানিয়ে টাকা উপার্জন করা, ধান্দাবাজি করাই হলো তোমার মূল কাজ। তাকে তুচ্ছ করা হতো, তাচ্ছিল্য করা হতো। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে কি হলো, তার ভিতরে যে ভালো গুণাবলীগুলো ছিল সেই গুণাবলীগুলো নিঃশেষ হতে 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 একটা সময় সে সত্যিকার অর্থেই তুচ্ছ তাচ্ছিল্যের বস্তুতে পরিণত হয়ে গেল। এবং এখন যেখানে আছে আমি নিশ্চিত যে সে সম্মানজনক অবস্থানে কোথাও নেই। তা আমাদের সমাজে অনেক মানুষগুলো আছেন বেপরোয়া চালচলন করে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সেই বেপরোয়া আচরণটা তাদের সামনে বলা যায় না। আসিফ নজরুল মূলত শিক্ষক মানুষ, তিনি লেখক মানুষ, তার স্ত্রী একজন অভিনেত্রী, তার শ্বশুর একজন আবেগপ্রবণ হুমায়ুন আহমেদ। মানে পুরোটার মধ্যে একটা ইলিউশন কাজ করে, কল্পনা কাজ করে। তো তার যে কল্পনা, সেই কল্পনার যে জায়গা, সেই জায়গায় নিয়ে তিনি সরকারি পদ পদবি, রাজনীতি, চেয়ার, এগুলো নিয়ে অনেক কাব্যিক ঢঙে অনেক চিন্তা করেছেন এবং সেই বিষয়গুলো এখন তার জন্য বুমেরাং হয়ে গিয়েছেন। একটা সময় তিনি মুরগির ডিমের দাম কেন বাড়লো, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়েছে, পেট্রোল অকটেন দাম বেড়েছে, তো তিনি ঠাট্টা করে বলছেন যে মুরগিতে পেট্রোল খায় না। এখন এই জমানাতে কেন মুরগির দাম বেড়ে গেল, ডিমের দাম বেড়ে গেল, এখন লোকজন সেইগুলো বের করে তাকে গালাগালি করছে যে মুরগি তো আন্তর্জাতিক বাজারে এখন তো পেট্রোলের দাম কমেছে, তো এটা বাড়লো কেন। এরপর একটা সময় তিনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন সরকারি কোন পদ পদবিতে বসতে পারি, প্রাণ ভরে কাজ করে। সেগুলো নিয়ে জনগণ চেঙ্গাফুলাপান গান বানিয়েছে, ডিজে ড্যান্স বানিয়েছে, তাহেরির ওয়াজ বানিয়েছে, বানিয়ে বিশ্রী ভাষায় আসিফ নজরুলকে রীতিমতো ভাইরাল বানিয়ে দিচ্ছেন, হাস্যরসাত্মক ব্যক্তিতে পরিণত করেছেন। এরপর আরো অনেক অনেক বিষয়। তিনি একসময় বলেছিলেন বাংলাদেশে 30 লক্ষ ভারতীয় কাজ করে, এখন সবার দাবি 30 লক্ষ না 22 লাখ ভারতীয় কাজ করে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এখন সবার বক্তব্য যে তিনি ক্ষমতায় আছেন, সেই 22 লাখ ভারতীয় কোথায় গেল, তাদেরকে কেন আসিফ নজরুল স্যার এখনো খুঁজে বের করছেন না। অর্থাৎ তাকে যে মানুষ স্যার বলছেন, এটাও মানুষে ঠাট্টা করে বলার চেষ্টা করছে যে আসিফ নজরুল স্যার। এবং আমি দেখলাম যে জনাব আসিফ নজরুল এই কয়দিনে মানে জনগণের ট্রল এবং বিভিন্ন কারণে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। সাধারণত পদ পদবিতে থাকলে এক ধরনের একটু জৌলুস আসে ভাব, তেল মাখন চর্বির সংমিশ্রণ দেখা যায় শরীরে। পুরো জিনিসগুলো তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং তিনি ক্লান্ত বিধ্বস্ত। তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে যে বক্তব্য দিয়েছেন সেগুলো ট্রলের শিকার। তিনি একবার বলেছেন যে তিনি দেশ ছেড়ে পালাবেন না, তিনি দেশেই আছেন এবং তার পালানোর গুজব বা বিদেশে চলে যাওয়ার যে গুজব, এটা সম্পূর্ণ মিথ্যা। এগুলো নিয়ে মানুষজন ট্রল করছে, কেউ তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না। আবার অতি সম্প্রতি
তিনি তার ফেসবুক পেজে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন যে তার নাম ভাঙিয়ে বা অন্য উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। তো এটি নিয়ে ইউটিউবার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র রাজনীতিবিদ সবাই ভীষণ রকম ঠাট্টা করার চেষ্টা করছে। ও আচ্ছা, এই বুঝি, তো কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, একেবারে কিছু না হলে এটা হয় কি করে, নিঃসন্দেহে কিছু না কিছু আছে, এরকম সবাই বলার চেষ্টা করছেন। আবার তিনি যে শব্দমালা ব্যবহার করেছেন, তিনি বলেছেন আমি এবং আমার সরকার। এখানে আমি এবং আমার সরকার, আমি এবং আমার, এই দুটো শব্দ ইটস নট এ গুড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন সমবায় ভিত্তিতে এবং সকলের সঙ্গে মিলেমিশে কোনো একটি কাজ করতে চান, তখন সেখানে যে ধরনের ভাষা ব্যবহৃত হয়, সেখানে আমাদের শব্দটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। তিনি যখন আমি বা আমার, এটি বলতে যেটি বোঝায় এখানে ক্ষমতার ক্ষেত্রে, এখানে মানে করে যেটা, সেটা হলো ফ্যাসিজম। এখন যে ফ্যাসিবাদ, যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, বা যে শেখ হাসিনার যে এক্সট্রাঅর্ডিনারি অ্যারোস্টিসিটি না, ঠিক অটোক্রেটিক যে সরকার, তার বিরুদ্ধে লড়াই করে এতগুলো তাজা প্রাণের বিনিময়ে আমরা আসিফ নজরুলের সরকার, আসিফ নজরুলের দেশ, এখানে আসছি, এই কথা বলে অনেকে কিন্তু ঠাট্টা করার চেষ্টা করছে, মস্করা করার চেষ্টা করছে। এখন তিনি হয়তো কথাগুলো বলেছেন একেবারে নিতান্ত ভদ্রলোক, স্বাভাবিক ভাবে এত কিছু চিন্তা ভাবনা করে বলেননি, কিন্তু যেহেতু তাকে নিয়ে ট্রল হচ্ছে এবং ট্রল হওয়ার পরে লোকজন তাকে নিয়ে এই তার যে ভালো একটা উদ্দেশ্য সেটাকেও মন্দ করে ফেলছে। এরপর তিনি বলছেন যে যে সকল চাঁদাবাজি হচ্ছে, যদি আমার নামে কোনো চাঁদাবাজি হয়, আমার সাথে কারো ছবি আছে, এরকম ছবি দেখে যদি কেউ আপনার কাছে চাঁদা দাবি করে, পুলিশকে খবর দিন এবং আমার ফেসবুকে সেটি পাঠিয়ে দিন, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এই কথা শুনে পুলিশ হাসছে। এই কারণে পুলিশ তো এখন এইভাবে কাজ করছে না, এবং এই উপদেষ্টারা যত বেশি বিপদে পড়বে এবং যত বেশি পুলিশ করবে, বাঁচাও করবে, তত বেশি পুলিশের খুব আনন্দ হবে। তার এই কথা শুনে যে আসিফ নজরুলের কে সাহায্য করার জন্য পুলিশ এগিয়ে আসবেন, আবার চাঁদাবাজদেরকে ধরিয়ে দিয়ে আসিফ নজরুলকে উপকার করার জন্য মানুষ থানাতে যাবেন, এই পুরো বিষয়টা একটা অলীক কল্পনা। এবং সেই অলীক কল্পনার কারণে কি হচ্ছে, জনগণ রীতিমতো কান্না শুরু করেছে যে এতটা অধঃপতন কি করে হলে এত অল্প সময়ের মধ্যে। আমরা তো কখনোই কোনো মন্ত্রীকে, অতীতের কোনো এমপিকে এতটা অসহায় অবস্থায় দেখিনি, যে কোনো মন্ত্রী এসে, এমপি এসে ফেসবুক লাইভে এসে বলেছেন, এমনকি ব্যারিস্টার সুমনও কখনো এই কথা বলেননি, এমনকি হিরো আলমও যে কথাগুলো কখনো বলেননি। সবাই যার যার মতো করে বিরক্তি দেখিয়েছেন ফেসবুকে এসে, যে ইয়া করেঙ্গা, ওয়া করেঙ্গা, তো আমি এত বড় হাতি, আমার বিশাল বুকের ছাতি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু নিজেকে অসহায় হিসাবে কান্নাকাটি করে নিজেকে কখনো উপস্থাপন করেননি। তো সেক্ষেত্রে জনাব আসিফ নজরুল একজন প্রাজ্ঞ আইনের শিক্ষক, তিনি কি করে তার এই দুর্বলতা বা দুর্বলতার বিষয়গুলো তিনি এসে পাবলিকলি ওপেন করে দিলেন, এটির কোনো রাজনৈতিক ব্যাখ্যা নেই, এটির আধ্যাত্মিক ব্যাখ্যা থাকতে পারে, এটির অন্য ভালো মানুষের ব্যাখ্যা থাকতে পারে, সাহিত্যিক বা সাংস্কৃতিক ব্যাখ্যা সেটা থাকতে পারে, কিন্তু রাজনীতিতে এটা একটা ব্ল্যান্ডার। তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন সে দীর্ঘদিন ধরে, সে 2009 সাল থেকে তিনি বলছেন, অসাধারণ সব কথাগুলো তিনি বলছেন। তিনি যে এসেছিলেন তাকে নিয়ে মানুষের স্বপ্ন ছিল অনেক অনেক বেশি।